আজ থেকে ১৭ বছর আগে একই এলাকার মেয়ের সাথে প্রেম করে উঠিয়ে এনে বিয়ে করার জন্য প্রায় তাকে অবৈধভাবে সুযোগ দিতে হয় তার বাপের বাড়ি যাওয়ার জন্য। তাই বলে কি আমাদের প্রেম করা, ঘোরাঘুরি, ডেটিং মারা থেমে থাকবে? তা তো হয় না। যেহেতু আমার বাড়ির পাশে ঘোরাঘুরির জায়গার অভাব নাই, তাই ঠিক করলাম কেন নয় আজকে সাবদিই চলে যাওয়া যায়। পাঠানটুলি থেকে মাত্র ১০ টাকা অটো ভাড়ায় আরেকটি দর্শনীয় স্থান কিল্লার পুলের পাশ কাটিয়ে চলে এলাম নবীগঞ্জ ঘাটে। মলাই বাহুল্য যে নবীগঞ্জ ঘাটও কিন্তু একটি দর্শনীয় স্থান। তো যাই হোক, নবীগঞ্জ ঘাট নিয়ে না হয় পরবর্তীতে আরেকদিন আরও একটা ব্লগ দেওয়া যাবে। এখন আপাতত আমার সুন্দরী বউটার জন্য অপেক্ষা করি। আর অপেক্ষা করতে করতেই দেখলাম যে আমার বউটাও সময় মতো এসে হাজির। তো বাইদা রাস্তা ঘুরতে যাওয়ার সময় সব সময় আগে থেকে মাথায় রাখতে হবে যে ঘুরতে যাওয়ার আগেই যেন আমাদের নোটগুলো আমরা সময় মতো ভাঙিয়ে নিই, কারণ অনেক সময় পথের মাঝখানে ভাঙতিগুলো পাওয়া যায় না। ঘাটে আসলে ঘাট পার হওয়ার দুইটা রাস্তা আছে। এক হচ্ছে আপনি চাইলেই মাত্র ২ টাকা খরচ করে ট্রলারে করে ঘাট পারাপার হতে পারবেন, অথবা আপনি নৌকায় করে দেখবেন যে অনেক মাঝি আপনাকে ডাকছে ঘাটে আসার পরে, সেই নৌকায় করে আপনি মাত্র ৫০ টাকা ভাড়া দিয়ে এপার ওপার হতে পারবেন। তবে অবশ্যই ভাড়া দরদাম করে ঠিক করে নেবেন, কারণ মাঝিরা অনেক সময় বেশি টাকা পায়। যেহেতু শীতলক্ষার তীরেই আমাদের বাড়ি আর আমরা সবসময় ঘুরতে ভালোবাসি, নদী উপভোগ করতে ভালোবাসি, তাই আমরা সবসময় নৌকায় পারাপার হই। আপনারা চাইলে পারাপার হতে পারেন। শীতলক্ষা পার হয়েই ওই পার থেকে সরাসরি সাবদিতে যাওয়ার অটো পাবেন। রিজার্ভ অটো করে নেবেন, ভাড়া নেবে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকা। অবশ্যই দরদাম করে নেবেন, কারণ এখানেও সিন্ডিকেট করে অটো ভাড়া অতিরিক্ত চাওয়া হয়। ভাড়ার ব্যাপারে তো আপনাদেরকে অনেক কিছু জানালাম, এবার বলুন তো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে? তো যাই হোক, অটোতে বসে শুধুই যে প্রেমিক প্রেমিকারাই ঘষাঘষি করবে তা না, জামাই বউরাও ঘষাঘষি করতে পারে। তো এবার আসি হচ্ছে সাবদি, যে কি আছে, কি কি দেখার আছে অথবা কি কি করতে পারেন। নারায়ণগঞ্জের সাবদি মূলত ফুলের জন্য বিখ্যাত। সাধারণত ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলোতে এলে পুরো সাবদি আপনারা পাবেন ফুলে ফুলে ছেয়ে থাকা অবস্থায়। কিন্তু এখন অবশ্য আমরা সেই ফুল দেখতে পাবো না, তবে কাশফুল তো আছে, সেটার জন্য সাবদি যাওয়া। এছাড়াও ভ্রমণ পিপাসুদের জন্য সাবদি যাওয়ার পুরো পথটাই মূলত দর্শনীয় স্থানে ভরপুর। যেটা আগেই বলেছিলাম, নবীগঞ্জ ঘাট আছে যেখানে আপনারা সময় কাটাতে পারেন, খুব সুন্দর একটি জায়গা, অনেকে আসে ঘুরতে। এছাড়াও আছে কিল্লার পুল, হাজীগঞ্জ দুর্গ যেটাকে বলা হয়, সেই কিল্লার মধ্যেও আপনারা সময় কাটাতে পারেন। আছে কুতুব শাহর মাজার, আছে সিরাজ শাহের মাজার, যেখানে প্রতি বছর বছরে বিশাল বড় বড় ওরস হয়। এছাড়াও ঢাকা শহরের এত শত ব্যস্ততা ও জ্যামের ভিড়ে ঢাকার মধ্যেই স্বল্প অদূরেই যে এত সুন্দর ভ্রমণ জায়গা, যেখানে গ্রামীণ দৃশ্য, যেখানে নবীগঞ্জ ঘাট থেকে সাবদি পর্যন্ত যেতে পথের দৃশ্য, গ্রাম, এত সুন্দর সুন্দর দৃশ্য, সেগুলো অবশ্যই দেখার মতোই। এছাড়াও চলতি পথে আছে ফুলের বাগান, এছাড়া আছে ব্রহ্মপুত্র নদী, আছে শীতলক্ষা নদী। সাবদিতে যে ঘোরার মতো একটি পার্ক আছে, যেখানে কি কি আছে সেটা না হয় সাবদি যেই দেখাবো। তো চলুন দেখা যাক। তো এভাবেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসলাম, অটো আমাদের নিয়ে আসলো ব্রহ্মপুত্র নদের তীরে সাবদি পার্কের সামনে। অটোওয়ালা মামাকে ১০০ টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম আমরা সাবদি পার্কের সামনে। আমাদের উদ্দেশ্য আজকে কাশফুল দেখব, সাবদি পার্কে যাব, এখানে আলোচিত একটি চায়ের দোকান আছে, সেখানে চা খাবো, এমনকি একটি হালিম খাবো। এখানে যে অটো রিজার্ভ করে আসতে হবে এমন কোনো কথা নেই। নবীগঞ্জ ঘাট থেকে আপনারা চাইলে লোকাল অটোতে ২০-২৫ টাকা খরচ করেই সাবদি পার্কের সামনে এসে নামতে পারবেন। কাশফুল খুঁজতে গিয়ে হতাশ হয়ে চিন্তা করলাম, যেহেতু কাশফুল পেলাম না, কেননা আমরা ৩০ টাকা টিকিট কেটে সাবদির পার্কটার ভিতরেই ঘুরে আসি। তো আসুন জেনে নেই সাবদি পার্কে মূলত কি কি আছে। আসল কথা হচ্ছে, সাবদি পার্কে দোল খাওয়া ছাড়া বড়দের জন্য কিছুই নেই। সাবদি পার্কটা মূলত হচ্ছে বাচ্চাদের জায়গা। এখানে বাচ্চাদের জন্য অল্প কিছু রাইড আছে, বাচ্চাদের জন্য একটা ছোট চুকচুক ট্রেন আছে, আছে নাগরদোলা, আরো অল্প কিছু রাইড আছে যেগুলোর নাম আমার জানা নেই। তবে বুড়ারা ভুলেও কিন্তু সেই রাইডে চড়ে বসবেন না, কারণ বুড়াদের জন্য একটি চেয়ার হুইল রাইড আছে। এমন অনেকগুলা জায়গায় জায়গায় দোলনা আছে যেগুলাতে চড়ে ইচ্ছা মতো বুড়ারা দোল খেতে পারবেন। এছাড়াও বুড়াদের জন্য সাবদি পার্ক জুড়ে আছে অসংখ্য ফুল গাছ, যার নিচে দাঁড়িয়ে, যার পাশে দাঁড়িয়ে ইচ্ছা মতো কাপল ছবি তুলতে পারবেন। তো আমরাও সেই সুযোগ মিস করলাম না, অনেকগুলো কাপল ছবি তুলে নিলাম।
যদিও আমরা আমাদের মেয়েটাকে তার নানির কাছে রেখে লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে প্রেমিক প্রেমিকার মতো ঘুরে বেড়াই, তবে এখানে এসে আমাদের বাচ্চাটাকে আজ খুব মিস করতেছি। ওহো, বাই দ্য রাস্তা, একজন টিকটক ফ্যান হিসেবে অবশ্যই এখানে টিকটক করার সুযোগ কিন্তু মিস করবেন না। তুই সুন্দর তাই চাইয়া থাকি, তুই সুন্দর তাই চাইয়া থাকি, কারণ আমি তোরে ভালোবাসি। তুই সুন্দর তাই চাইয়া থাকি। তো যাই হোক, কাশফুলের অবহেলায় আর মৌসুমী ফুলের প্রতারণায় সাবদি পার্কে এসেই বোরিং টাইমটা ঘুরতে ঘুরতে, ছবি তুলতে তুলতে আর টিকটক বানাতে বানাতে আর দোল খেতে খেতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। সাবদি পার্ক থেকে বের হয়ে কি করা যায় তার প্ল্যান করতে করতে হঠাৎ মনে পড়লো, আরে এই সাবদি বাজারেই তো রয়েছে ভাইরাল চায়ের দোকান, যা নিয়ে প্রতিটা ফুড ব্লগারই প্রায় ভাইরাল ভিডিও করে দিচ্ছে। তো চলুন এবার সেই ভাইরাল চায়ের দোকানের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। সাবদি পার্ক থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট হাঁটার পথেই এই সেই ভাইরাল চায়ের দোকান হাসিব মামার টি স্টল। এইখানে মাত্র 40 টাকায় আপনি পাবেন অত্যন্ত সুস্বাদু মালাই চা, যা নিয়ে ফুড ব্লগারদের মাঝখানে চলতেছে প্রচন্ড হাইপ। একবার দেখুন এই হাইপ কতটা। ঢাকা এবং সারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার মানুষ সাইকেল যোগে, হুন্ডা নিয়ে, গাড়ি নিয়ে, অটো নিয়ে এখানে চলে আসতেছে ভাইরাল চা খাইতে। দেখেছেন কতটা ভিড় এখানে। কাজেই আর দেরি কেন, নারায়ণগঞ্জ চাষারা থেকে মাত্র 255 টাকা খরচে আপনি এসে ঘুরে যান সাবদি। একই সাথে আপনি উপভোগ করতে পারবেন শীতলক্ষা নদী, ব্রহ্মপুত্র নদী, সাবদি পার্ক, কাশফুল, ফুলের বাগান এবং কি খেতে পারবেন এই ভাইরাল মজাদার গরম গরম মালাই চা। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের এই ভিডিওটা ভালো লাগুক অথবা না লাগুক, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইবে, যেখানেই আপনারা এরকম বোবা প্রাণীগুলোকে দেখতে পারবেন, তা কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, ছাগল হোক, খরগোশ হোক, দয়া করে তাদেরকে একটুখানি খাওয়াতে ভুলবেন না। তারা জায়গা চায় না, তারা আশ্রয় চায় না, তারা শুধু একটু মানুষের খাবার চায়, একটু মানুষের ভালোবাসা চায়। এরপর আর কি, ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া শেষে এবার হচ্ছে যাওয়ার পালা। ঠিক যেভাবে এসেছিলাম ঠিক সেভাবেই আবার আমরা চলে যাচ্ছি। তো আজ পর্যন্ত ব্লগ এখানেই। আপাতত সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো স্থানে। আর অবশ্যই মনে করে আমাদের এই বিবাহিত প্রেমিক প্রেমিকা জুটিকে আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।